আমার মরে যাওয়া দরকার। আমার পরিবারকে আমি খাওয়াতে পর্যন্ত পারছি না, চাকরিটাও চলে গেছে, 2-3টে লোন চলছে, যে লোনও পাবো না। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ হেল্পও করবে না। মনে হয় আমাদের পুরো পরিবারকে বিষ খেয়ে মরতে হবে। এই তোমার বাবার দোকানটা তো পড়ে আছে। কিন্তু ওই খালি দোকানে কি করবো? বলেছো? হ্যাঁ, সবাইকে ফোন করে বলে দিয়েছি। আশা করি 2-1 দিনের মধ্যে পুরো দোকান ভরে যাবে। কি অসুখ করেছে বৌমা? ডাক্তারও এখনো কিছু বলতে পারিনি, টেস্ট চলছে। ও আচ্ছা, খেয়াল রাখা, আমি আসছি। আচ্ছা বৌমা, আমাকে কেন শরীর খারাপের নাটক করতে বললে? কারণ আপনার থেকে ভালো কান্নাকাটির নাটক আর কে করতে পারবে মা? মনে হয় আবার কেউ আসবে। খাও, সারাদিন আরো বিড়ি খাও। একটু চা দাও। বললাম না সারাদিন চা খেলে হবে না, একটু গরম জলে নুন দিয়ে এরকম করে গার্গিল করো, ঠিক হয়ে যাবে। ও বৌদি, কেমন আছো? ভালো নেই গো। ও ঠান্ডা লেগেছে? আচ্ছা শোনো, তুলসী পাতা, বাসক পাতা, 1 কুচি আদা আর মধু দিয়ে রস করে খাবে, দেখবে তোমার গলা এরকম থেকে এরকম হয়ে যাবে। মা মা গাড়ি মুতে লেগেছে মা। দেখ, সারাদিন আরো ফোন দেখ, ওরকমই হবে। মা ওখানে বসে থাকলে না ঠিক হবে না। ওঠ, উঠে একটু নড়চড় কর, কাজ বাজ কর, দেখ ঠিক হয়ে যাবে। সারাদিন ওরকম মোচ আমাদের কতবার লাগে। ও বৌদি, হাঁটুতে ব্যথা নাকি? আরে শোনো, একটু কালো জিরে, রসুন, সর্ষের তেলে ভালো করে গরম করবে, করে মালিশ করবে। একটু চা দাও না, মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ মা, আমারও মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আরে চাই কিছু হবে না, তোমার গ্যাস মাথায় উঠে গেছে। বেশি করে জল খাও, আর আজ থেকে রাতে দুধ খাবে না। তাহলে আমিও আজ থেকে দুধ খাবো না। বস এখানে, মাথায় চপচপ করে তেল মাখিয়ে দিচ্ছি, দেখবি মাথা যন্ত্রণা কোথায় গায়েব হয়ে যাবে। বিজয়, চলো। হ্যাঁ, চলো। বাবা, জানো না বরের নাম ধরে ডাকতে নেই? হ্যাঁ, তাহলে নাম রেখেছেন কেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। বোমা, কাপড় ধুতে যাচ্ছ? হ্যাঁ মা। মেশিনে না, হাত দিয়ে ধোবে কিন্তু। যদি আমাকে হাত দিয়ে ধুতে হয়, তাহলে আমার বাপের বাড়ি থেকে হাত জোর করে 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 ওয়াশিং মেশিন কেন চাইলেন? আর অটোমেটিক वाला চাই। বোমা, একটু হিসাব করে চলতে পারো না? এই মাসে এত বেশি খরচা হলো কি করে? এই কথাটা না আপনি আপনার মেয়েকে বলুন। Contact to your mother, baby. বৌমা, তুমি এই বাড়ির বউ, একটু সেজেগুজে থাকতে পারো না? আচ্ছা, আপনিও তো এই বাড়ির বউ, তাই না? যান বাসন মাজি। যান। এই এরকম করিস না রে, লাইটগুলো তো কেটে যাবে। না না, কাটবে না। যাবি? মা, একটা প্লাস্টিকের প্যাকেট দাও না। কেন? দাও না। নে। এই দেখ। কোথায় যাচ্ছ মা? বাজারে। আমিও যাবো। না। আমি যাবো। আমি যাবো। ঠিক আছে, যা, ভালো জামা পরে আয়। এসেছো? আমার জন্য কি এনেছো? কিছু না। এই নে। আজকে পড়াবো বিডিএস আর্মি। কার কাকে ভালো লাগে হাত তোলো। জাঙ্কুক সাদা। এই দরজার মধ্যে কি সব লিখেছিস? এবারের জন্মদিনে আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। দাদা, আমাদেরকে পারতেই হবে। কাকিমা, তোমার বাজার। এনে খুশি, খাবার খেয়ে নিস। মা, মা, তোমার বার্থডে গিফট। আই লাভ ইউ বৌমা।
আই লাভ ইউ টু মা। মা, আপনার ছেলে আর আমি কালকে একটু ঘুরতে যাব, আপনার প্রবলেম নেই তো? না না না, যাও যাও। এত ঝামেলার পরেও কি দেখছি, নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। বৌদি চলো। এই তুমি ওদের উপর কি জাদু করেছো? আরে বলেছি পাশের বাড়ি টিকুর বাবা ওর মাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে পালিয়েছে না, তার পুরো কেচ্ছাটা আমি জানতে পেরেছি। দেখবে চলো। জানেন মা, টিঙ্কুর মা বাবার মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। টিঙ্কুর মা যে মহিলাটাকে টিঙ্কুর বাবা কিরে পড়ছিস না কেন, সত্যি বলতো? আরে জানি সবসময় পড়তে ভালো লাগে না। না ওই তোমাকে আসতে দেখিনি তো তাই। বলবো? হ্যাঁ রে বল বল। আমরা তো বন্ধুর মতো। তোমার ইয়াং বয়সে কটা বয়ফ্রেন্ড ছিল? 3টে। আমারও 3টে। বয়ফ্রেন্ড না ওই বন্ধু। কি হয়েছে রে? মাকে বল, মায়ের থেকে ভালো মেয়ের কথা আর কেউ বুঝবে না রে। মা, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আজকে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। আমি ওকে ছাড়া বাঁচবো না। মরে যা, তোর প্রেম করে না। দাঁড়া, তোর বাবাকে ফোন করছি। বসুন এখানে, বসুন। আরে দিদি নমস্কার, কেমন আছেন? কে দিদি? আরে দিদি চিনতে পারছেন না? পরশুদিনই তো আপনার সাথে বাজারে দেখা হয়েছিল। আপনার কমলা লেবুর মতো বাচ্চাগুলোকে পাতি লেবু খাওয়াচ্ছিলেন। আর দাদা কেমন আছে? কে দাদা? আর তখন থেকে কি আপনি দিদি দিদি করছেন? বুঝতে পারছি বিয়ের পর অনেক কিছু বদলে যায়, কিন্তু তুমি তোমার বরকে তো ভুলে যেতে পারো না। এই তুমি দেখতে পাচ্ছ না আমি মেয়ে না ছেলে? না 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 না, আমি মানছি না। আপনারা কেউ মানছেন? আমারও একটা কাকি ছিল, তারও দাড়ি গোঁফ বেরোতো, কিন্তু সে মেনে নিত সে লেডিস। কিন্তু আপনি মানছেন না কেন বলুন তো? দিদি আপনি লেডিস সিটে বসে নিজেকে যদি জেন্টস বলেন তাহলে কেউ মানবে? কিছু তো গন্ডগোল আছে, ডাক্তার দেখান। দিদি, ওই দাদারও তো প্রবলেম থাকতে পারে না, তা উনি লেডিস সিটে বসে কি এমন ভুল কাজ করেছে বলুন? ব্যাপারটা শুধু লেডিস সিটের জন্য না, আপনাদের মতো ছেলেরা মেয়েদেরকে হেল্প করে অ্যাটেনশন পাওয়ার জন্য। আর সুযোগ পেলে আপনারা তাদের ক্ষতি করতেও ছাড়বেন না। স্বাধীনতার 78 বছর পূর্ণ হওয়ার পরও আজও মেয়েরা স্বাধীন নয়, তাই নিজেদের জায়গা বুঝে নেওয়ার জন্য আওয়াজ তুলতেই হবে। आजा आजा जिंदे शामी आने के तले है, आजा जरी वाले नीले आसमाने के तले है। তুমি আসবে বলে রাতে আমার ঘুমই হয়নি। আমি আর কোন চিপস খেলে বিট্টুকে দিই, বিট্টু এখন কিনলো আমাকে দিল না। তুমি এখানে কি করছো? আমি পটি করছি। ঠিক আছে করে নাও, তারপরে আমরা চিপস কিনতে যাব। আমি এখানে মুখ ঘুরিয়ে বসছি। না না তুমি বাইরে যাও। মামা খাচ্ছ, আমিও তোমার সাথে খাবো। তুই যা, আমি খাবো না, তুমি খাও। আমাকে কত ভালোবাসে। খাও 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 খাও। আগেরবার যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তুমি চলে গেছিলে, এবারে আর যেতে পারবে না। মামা যেও না, দেখে কাজ করতে পারো না? কাজ করতে আসলে নাটক শুরু হয়েছে শরীর খারাপের। নাড়িটা বসাও। এই বনি, বনি। মা শরীরটা ভালো লাগছে না। সব রান্না হয়ে গেছে, ভালো করে তেল মেখে গরম গরম দুটো ভাত খা, দেখবি চাঙ্গা হয়ে যাবি। উঠ, উঠ, উঠ। বাবা ওটা তোমার ননদের জন্য রেখেছিলাম, সারাদিন তো মুখ চলতেই থাকে, ওটা অন্তত রেখে দাও। সবাইকে দেওয়ার পরও তোর জন্য বাঁচিয়ে রেখেছি তোর প্রিয় আচার। নে বাঁচিয়ে না বলো, তোমারটাই দিচ্ছ। হ্যালো, মায়ের ভীষণ শরীর খারাপ, একটু আসতে পারবি? সবসময় বাপের বাড়ি কি? হ্যাঁ, বাড়িতে আত্মীয় আসবে, ওদের মান রক্ষা করবে কে? মা এখানে একটু অসুবিধা হয়ে গেছে, আমি দুদিন পরে যাচ্ছি। না না মা, চিন্তা
করিস না, আমি ঠিক আছি। এই কি হয়েছে? আমি স্বপ্ন দেখলাম উঠে করে ঘোরা করে ঘুরছি, কত দিনের শখ আমার। চলো না ওরকম জায়গা থেকে ঘুরে আসি সবাই। একটু পরে লোনের লোক আসবে, পয়সাই তো অবস্থা খারাপ আছে, আবার ঘুরতে যাবে। এই শোনো না, তোমার বন্ধু আছে না? যাবো তো, কিন্তু দিদি লোন। এই যে লাস্ট লোনের টাকা শোধ, আর এই বাড়িটা বন্ধক রেখে 1,20,000 টাকা লোন লাগবে। হ্যাঁ হয়ে যাবে, মানে ওই 10% ইন্টারেস্ট ওই মাসে 12,000 টাকা করে সুদ পড়বে, আর লোন শোধ করা অবধি বাড়ির উপর ইন্স্যুরেন্সও করা থাকবে। এখানে সাইনটা করে দিন। এই তোমার বন্ধুটাকে যে আনতে বলেছিল। দেখো বৌদি, আমরা লোকাল সুদ করবে দিনে 100 টাকা 10 টাকা সুদ দিই, মানে 10,000 টাকা 1,000 টাকা। এবার বলো তোমার কত লাগবে? লাগবে না, দেবো। এই যে 1 লাখ, 7 দিন পর 1,70,000, 1,60,000 দিও, 10 তোমার কমিশন। মানে ব্যাংকের টাকা শোধ আর ঘোরার জন্য অনেক টাকা থাকবে। কিন্তু সবাই চলে গেলে বাড়ি কে দেখবে? না না দিদি, লোনের জন্য ইন্স্যুরেন্স করা থাকবে। আপনারা যদি বাড়িতে না থাকেন তাহলে সিকিউরিটি গার্ড পাহারা দেবে। অনেক গেম খেলে নিয়েছিস। ম্যাডাম, আপনার মেয়েরা কিডন্যাপ হয়ে গেছে। তো এত দাঁত খেলানোর কি আছে? নিজা শুনুন, 5 লাখ টাকা লাগবে। 5 লাখ? 500 টাকা দেবো, নিলে নে, নলে রাখ। এটা কি ভেন্ডি বাজার নাকি? তুই আমার মেয়েদের ভালো করে চিনিস না। আধা ঘন্টা থাক, ওদের ফেরত দিয়ে উল্টে আমাকে আরো 5,000 টাকা দিয়ে যাবি। দিদি মিল্ক শেক, হ্যাঁ খাওয়ার সময় হয়ে গেছে তো। হবে না। ঠিক আছে। আচ্ছা, তোর কাছ থেকে ফোন নিয়েছিল ওরা? প্যান করছিল, তাই 5 মিনিট দিয়েছিলাম কার্টুন দেখার জন্য। কার্টুন? তার মানে হটস্টারে প্রাইমও মেরে দিয়েছে, সাথে জোম্যাটো থেকে 5-6 রকমের খাবার অর্ডারও করে দিয়েছে, তার সাথে ফ্লিপকার্টে অনলাইনে তোর থেকে পেমেন্ট করে দামি দামি খেলনা অর্ডারও করে দিয়েছে, সাথে রিপোর্টও করে দিয়েছে। আরে চুপ করবে না রে, হাগুর নাম করে দেখতে গেছিল পুলিশের গাড়ি আসছে কিনা, যাতে তোরা গাড়ির সাইরেনের আওয়াজ না পাস, তাই ওরা চেল্লাচ্ছে। এই করতে করতে পাঠাচ্ছি, গাধা বেরিয়েছে। এই কি হয়েছে, মারছো কেন? কি হয়েছে? টিউশন স্যার ওকে ব্যাকটেরিয়া ছবি আঁকতে দিয়েছিল, ও সাদা পাতা জমা দিয়েছে। কেন? স্যার আপনিই তো বলেছেন ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, আমি এঁকেছি, আপনি দেখতে পাচ্ছেন না। বিজ্ঞান একটু দুর্বল। শুধু তাই নয়, স্যার বলেছে নদী সমুদ্র জলের ওপর 20 লাইন রচনা লিখতে, ও আবার সাদা খাতা জমা দিয়েছে। স্যার জলের উপর আমার পেনের কালি পড়ছে না, আমি কি করব? পড়াশোনা না করলে তো ফেল করবি, তারপর রিকশাওয়ালা ভ্যানওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো, তখন তো আর গাড়ি ঘোড়া চাপতে পারবি না, সাইকেল চালাতে হবে। স্যার 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 কি হয়েছে? গার্জেন কল করেছেন কেন? ক্ষমা করবেন, আপনার মেয়েদেরকে আমি পড়াতে পারবো না। আপনার মেয়েরা সবাইকে বলে বেড়াচ্ছে স্যার সাইকেল চালায়, স্যার নাকি ফেল করেছিল তাই। no, 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 no. তুমি তো বলেছিলে যারা ফেল করে তারা সাইকেল রিকশা চালায়। হায় হায়, এ কি অবস্থা? দুধটাও ফেলে দিয়েছো, তাহলে এই একাদশীর দিন কি খাবো আমি? দেখছি মা। কই মনে আছে তো যে আগে রেড খুশি না, এখন কিছু বলে না, কিন্তু মাথা গরম আছে, বাড়ি ছেড়ে চলে যাব। এটা কোনো রান্না? তাহলে নিজে করে খাও। খাবোই না। সারাদিন জানোয়ারের মতো খেতেই যাবো, তাও কোনো দাম নেই। মাথা পুরো গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাই। এই, এসব কি দেখছিস তোরা টিভিতে? দে রিমোট দে। দাঁড়াও না মা, সিরিয়ালটা পুরো জমে গেছে। মা রিমোটটা দাও না, একটু কার্টুন দেখবো। এই দাঁড়া তো, সিরিয়ালটা পুরো জমে উঠেছে। ইউ আর সো হ্যান্ডসাম, আমাকে বিয়ে করবে? খুশি? মা তুমি ভীষণ বোরিং। এই একটা ফটো তুলে দাও না। আরে কত তুলবে, আর ঘুরতে এসছো ঘুরো না। ধর, তুমি বড্ড বোরিং। এই ওইদিকে ছেলেটাকে দেখো, কি হ্যান্ডসাম না, গিয়ে প্রপোজ করে দিই। বাবু আমরা না প্রি ওয়েডিং শুট নেব, হ্যাঁ?